নমস্কার বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের যে নতুন নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটি কিন্তু এসেছে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের ম্যান ওমেন যেখানে 1000 কনস্টেবল নিয়োগ করার কথা সেটি সংক্রান্ত একটি ভিডিও। তো এই ভিডিওটি তোমরা যারা ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে আবেদন করছো, তো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে এবং কোনো রকম স্কিপ করলে বুঝবে না। তো অবশ্যই কিন্তু কোনো রকম ভিডিওটিকে স্কিপ করবে, ঠিক আছে? এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাবে, যেখানে আমরা বিভিন্ন রকমের জব সংক্রান্ত, যেটি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, ঠিক আছে, তো এই সমস্ত নোটিফিকেশন এবং স্কলারশিপ সংক্রান্ত বা বিভিন্ন শিক্ষামূলক নোটিফিকেশন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। এবং তোমাদের মধ্যে যারা এখন অব্দি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো বিভিন্ন রকমের মেরিট লিস্ট ইত্যাদি কিছু সবার প্রথমে পাওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা? এখানে কিন্তু তোমাদের কিন্তু বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর কনস্টেবল ম্যান ওমেন ত্রিপুরা পুলিশ, ঠিক আছে? তো তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্ট কথা ছিল ম্যান এবং ওমেনের ত্রিপুরা পুলিশের, তো সেখানে কিন্তু তোমাদের মধ্যে যারা ফিজিক্যালি তোমরা যে ফিজিক্যাল টেস্টটি নেওয়া হয়েছিল সেখানে তোমরা যারা উত্তীর্ণ হয়েছে, তো তোমাদের মধ্যে অনেকেরই একটাই কোশ্চেন কিছুদিন ধরে যে তোমাদের যে এক্সামটি সেটি কবে নেওয়া হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুরা পুলিশ, সেখানে কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের 28/1/2024 সানডে 1টা থেকে কিন্তু 2টা PM কিন্তু তোমাদের যে এক্সামটি সেটি কিন্তু নেওয়া হবে। তো এই ক্ষেত্রে তোমাদের এক্সামের জন্য কী কী সিলেবাস রাখা হয়েছে এবং কত মার্কের কোয়েশন এবং তোমাদের সময়টি কত রাখা হয়েছে, এখানে তোমাদের কিন্তু সিলেবাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের পার্ট 4টি পার্টের, ঠিক আছে? প্রথমত যে পার্ট এ, সেখানে কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে কিন্তু তোমাদের রয়েছে 15টি কোয়েশন এবং এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি কোয়েশনে কিন্তু তোমাদের কিন্তু 2 মার্ক করে রয়েছে, অর্থাংশ তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু 30 মার্ক কিন্তু এক্ষেত্রে কিন্তু রয়েছে, ঠিক আছে? এরপরে তোমাদের রয়েছে জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু রয়েছে 15টি কোয়েশন, যেখানে তোমাদের 30 মার্কের এক্সাম হবে। এবং পার্ট সিতে কী হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স, ঠিক আছে? তো ম্যাথমেটিক্স ক্ষেত্রে কী রয়েছে তোমাদের কিন্তু 10 মার্ক 10টি কোয়েশন থাকবে এবং কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু 20 কিন্তু মার্ক রয়েছে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি প্রত্যেকটি পার্টে কিন্তু তোমাদের একটি কোশ্চেনে কিন্তু 2 মার্ক রয়েছে, ঠিক আছে? এরপরে যে পার্ট ডি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ, হিন্দি বা বেঙ্গলি ককবরক যে কোনো তোমাদের যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কিন্তু এক্সাম হবে, যেখানে তোমাদের কিন্তু 5টি কোশ্চেন থাকবে। ওই 5টি কোশ্চেনের জন্য কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু 1 মার্ক করে, অর্থাৎ 5টি কোশ্চেনের জন্য কিন্তু 5 মার্ক। টোটাল তোমাদের কত মার্কের এক্সাম হচ্ছে? টোটাল কিন্তু তোমাদের এক্ষেত্রে 85 মার্কের কিন্তু এক্সাম হচ্ছে। কোশ্চেন থাকছে 45টি এবং তোমাদের ক্ষেত্রে সময় কিন্তু রাখা হয়েছে অবশ্যই কিন্তু 1 ঘন্টা, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু MCQ টাইপের কোশ্চেন হবে, যা কিন্তু তোমরা অফলাইন মোডে OMR শিটের মাধ্যমে কিন্তু তোমরা অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু এতটুকুই বলা হয়েছে ত্রিপুরা পুলিশের যে নোটিফিকেশনটি এসেছিলো 1000 কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ম্যান এবং ওমেন। তো তোমরা অবশ্যই যারা সিলেকশন হয়েছিল ফিজিক্যাল টেস্টের মধ্যে, তো তোমরা কিন্তু অবশ্যই এক্সাম ডেটটি 28/1/2024 রাখা হয়েছে, অর্থাংশ জানুয়ারি 28 তারিখে তোমাদের যারা এক্সাম রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই এক্সামটি দেবে। এবং তোমাদের মধ্যে যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে, অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করবে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তারও কিছুটা হলেও উপকারিত হতে পারে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।